আমি কারো দলের ছিলাম না। সে কারো দলের ছিল না, সে সত্যের পক্ষে ছিল। হাদি মাইকের সামনে দাঁড়ানো, চারপাশে ফিসফিস। সে বলে, আমি কোনো দল দেখি না, আমি অন্যায় দেখি। বিএনপি, জামাত বা আমার নিজের দল, কেউ ভুল করলে আমি চুপ থাকব না। হাদি হঠাৎ সে বলে, সত্য কথা বললে বন্ধু কমে যায়, শত্রু বাড়ে। নির্বাচন পিছাতে পারলে মনে রেখো আমাদের জন্যই ভালো। অন্ধকার হাদির লাশ ঘর, নিয়ে রাজনীতি করা কিছু যাবে, মুখ দল শক্ত হবে। অস্পষ্ট, ফিস ফিস করে ও কিছু বেশি বলছিল। কথা বলছে, চুপ করানো দরকার। সত্য কথা বললে বন্ধু কমে যায়, শত্রু বাড়ে। নাম ভেসে ওঠে ক্ষমতা, বিরোধী রাজনীতি, অদৃশ্য হাত। এ সকল পরিস্থিতি দেখে হাদিস সিদ্ধান্ত নেয় সে স্বতন্ত্র থেকে ভোট করবে, স্বতন্ত্র প্রার্থী হবে। সে আর কারো ছায়ায় থাকতে চায়নি, সে নিজেই আলো হতে চেয়েছিল। আমি আর কারো ছায়া থাকতে চাইনি, আমি নিজেই আলো হব মানুষকে নিয়ে। হাদি রিকশায় বসে আকাশের দিকে তাকাচ্ছে। সাউন্ড, হঠাৎ গুলি, ভিজুয়াল, রিকশা থেমে যায়, সব চুপ। রাস্তায় মানুষ জড়ো হয়, কি করলো কারো উত্তর নেই। কেন করলো? আমরা সবাই হাদি হব, হাদি ভাইয়ের খুনের বিচার চাই। সে মারা গেছে, কিন্তু প্রশ্নগুলো বেঁচে আছে। এই দেশে সত্য বললেই জীবন দিতে হবে? প্রশ্ন থেকে গেল, প্রশ্ন রেখে গেল আপনাদের কাছে।